সময়ের সাথে সবার আগে এসএ নিউজ 24 বিডি। আমার বাড়ি কালকাবাসা দিনান মিরাজ সরকার। আপনার নাম? আমার নাম মোহাম্মদ হেলাল উদ্দিন। পিতা? পিতা আব্দুল জব্বার। হ্যাঁ বলেন। আমি দীর্ঘদিন ধরে 10 বছর ভুক্তভোগী। 2016 সালে তার কলেজ প্রতিষ্ঠাতা ইকবাল সাহেবকে বিক্রি করে এলাম। কে? শহীদুল্লাহ কাউসার। আচ্ছা। হঠাৎ করে হ্যাঁ যখন জায়গা পাইতেছে না, তো ইকবাল সাহেবের লগে একটা বন্ধন হয়েছে, গজার ইউনিয়ন কলেজ চলবে না। হঠাৎ করে আমার জায়গার মধ্যে লেদার লাগাই দিছে, কাউলা না করে। তো 4 বছর হ্যাঁ ডেজার লাগাই দিছে। তো ডেজারে গিয়া বাধা দিলাম, বাসাত গিয়া 4 বার নিষেধ দিলাম। ভিক্ষা চাইছি যে তুমি এগুলি করো না, করলে এটা আগুন ধরবো। তো এই 10 বছর যাবৎ আমি এই ইউনুর কাছে, ওসির কাছে, এসিলেনের কাছে, সবের কাছে আমি দরস্থ প্রদান করি। কোনো দরস্থ প্রদানের উত্তর পাই না। কেসও যাবার লাগে। পরে আমি লাস্টেদা ডিসি মহোদয়ের গেছি, এসপির কাছে গেছি, এরপরে জেলা শিক্ষা অফিসারের কাছে গেছি 4 বার। সবার কাছে আমি কান্দাকাটি করে এই দরস্থ দিয়েছি। দরস্থ দেওয়ার পরে অনেক এত বছর পরে তদন্তের মধ্যে আইসে আমার জায়গাগুলি, সঠিক জায়গাগুলি আমার ফেরত দেওয়ার জন্য আমি বিনম্র অনুরোধ করলাম। আচ্ছা, আপনাদের কতজন অংশীদার আছেন এই জায়গাতে? আমার ভাই বোন মিলে ভাই হয়েছে 6 জন, বোন হয়েছে 5 জন, মা আছে 12 জন অংশীদার। 3 ভাই আর 1 বোনের লিখে দিয়েছে। 1 বোনের বলছে যে ভুল সংশোধন করার লাগিয়া তুমি একটু আইও। তো ভাই তাই না ডবল ফিসে কাউলা করছে। কাউলা করিয়া আমার ভাই, বড় ভাই, সে নাম কি বলুন? কুদ্দুস মিয়া ব্রেন স্ট্রোক করে চলাফেরা করে, বোকাদা নিয়ে লেহাইছে। লেহায়া এটা এই জায়গাটা। আর কোন কোন ভাই আপনার এই জায়গাটা লিখে দিছে? এই জায়গাটা লিখে দিছে এই ইলাস মিয়া আর দুধ মিয়া। বোনের নাম? বোনের নাম হচ্ছে লুকিয়া বেগম। লুকিয়া বেগম। তাহলে কত শতাংশ জায়গা মূলত কলেজকে দিচ্ছে? কত শতাংশ দিছে এটা দলিল আছে। আপনারা এখানে কত শতাংশ পাবেন? আমি সর্বমোট আমার ভাই বোন মিলে জায়গা একজনে 2 ঘন্টা করে, আনুমানিক 2 ঘন্টা করে। 2 ঘন্টা হলে 18 ঘন্টা। না 12 ঘন্টা 24 ঘন্টা। হ্যাঁ না 12 বছর 9 জন, 3 জন তো দিয়ে দিছে। 9 জন। হ্যাঁ 9 জনে 18 ঘন্টা জায়গা আপনারা পাবেন। এই 18 ঘন্টা জায়গা কি এখন শহীদুল্লাহ কায়সার যে কলেজ তার দলে আছে 8 বছর ধরে, সে আবার আসতে পারে না। আমি যখন বাধা বন্ধ করি, এই চতুর্দিক দিয়ে আগে বেড়াতে দাঁড়িয়েছিল, একা লিখে দেন নাই? আমরা লিখে দিচ্ছি। আপনাদের টাকা পয়সা দিচ্ছে না? আমার টাকা পয়সা দিচ্ছে না। আমার ভাই 700 টাকা আনছে না, আমার বোনের তো টাকা আনছে না। আপনার কয়জনের টাকা আনছে না? আমরা 700 মিয়া টাকা আনছে না, হেলাল মিয়া টাকা আনছে না, আমি নিজে হেলাল। আর আমার বোন বসুটি আছে, আমার মা আছে, বড় বোন লতিফা বেগমটা আনছে না, আনোরা বেগমটা আনছে না, আর সফিয়া বেগমটা আনছে না। আচ্ছা, মানে 8 জনের টাকা আনে নাই, 4 জনের টাকা আনছে। আর এই জায়গাটা এলাকার শহীদুল্লাহ কায়সার কোন জায়গাটা? এটা জায়গাটা কোনটা? জায়গাটা মিরাজসর মোজা, কালকা বর্ষা দিনওয়ান। তো সেই জায়গাটা 2016 সালে কারে দিছে? মানে এখন জায়গাটার অবস্থান কি এখন? এখানে বর্তমানে কলেজের নাম কি? কলেজের নাম দিছে শহীদুল্লাহ বাসগাড়ি কলেজ, শহীদুল্লাহ কাউসার কলেজ বাসগাড়ি। আর এটা হচ্ছে মিরাজসর মোজা, নাম থাকবো মিরাজসর কলেজ আর কি। আচ্ছা, মানে এখানে শহীদুল্লাহ কায়সারের কলেজ দিছে, যেটা টোটাল আপনাদের জায়গার ভিতরে দিছে। জায়গার ভিতরে আরও অনেক ভুক্তভোগী আছে। তারা গেলে এই অনং ফনং বলে হুমকি টুমকি দেয়। আওয়ামী লীগ থাকাকালীন বহুত আমার নির্যাতন করছে। কয়েকবার পুলিশ আনছে, পুলিশ আনিয়ে আমার হ্যারাসমেন্ট করেছে। পরে আমি টানা বড় যাই, ওসিরে সালাম দিয়ে কথা বলি, আনকে শ্রদ্ধা করি, নিজের বিচার নিজে করি, কাউকে বিভ্রান্ত করি। আমার আপনার বিভ্রান্তি করতেছেন কেন? আমি টাকা দিব। কয়েকবার গাড়ি নিয়ে আসছে, বহুত আমার নির্যাতন হয়রানি করছে। কে করাইছে? শহীদুল্লাহ কাউসার। এই শহীদুল্লাহ কাউসার যে কলেজের জায়গা হইতেছে, এটা আমার ওয়াইফের পৈতৃক জায়গা। আমরা এই জায়গা বর্তমানে যাইতে পারছি না, উনি জোরজবরদস্তিভাবে দখল করে রাখছে। কারণ বর্তমানে আমাদেরকে এখানে উপস্থাপন করার জন্য দিতেছে না। এই জায়গা নিয়ে লিখে দিচ্ছেন নাকি? না, আমরা লিখে দিই না এখনো বর্তমানে। আপনার ওয়াইফ লিখে দিচ্ছে? না দেয় নাই। আমার শাশুড়িও লিখে দেয় নাই। কজন লিখে দিচ্ছে না জায়গাটা? 9 জনের মতো তারা লিখে দেয় নাই। আর বাদ ভাই
8 জনের মতো, 8 জনে লিখে দেন, আর বাদ বাকি 4 জনে লিখে দিচ্ছে 12 জনের মতো। জায়গা এখন কতটুকু জানেন? জায়গা 31% জায়গা। 31% জায়গা এবার 4 জন লিখে দিচ্ছে, আর বাদ বাকি অরিশগুলো তারা লিখে দেয় নাই। লেখা না দেওয়া সত্ত্বেও কি 31% জায়গায় কি তারা দখল করে রাখছে? 31% জায়গায় তারা দুর্বলভাবে দখল করে রাখছে। দখল করে বর্তমানে কি স্থাপনা করছে? এখন বর্তমানে কলেজ স্থাপনা করছে। কলেজের নাম কি? শহীদুল্লাহ কায়সার কলেজ। এই বিষয়ে কি আপনার কোনো প্রতিকার চাইছেন স্থানীয়ভাবে? বা আমরা প্রতিকার চাইছি বলতে গেলে আমার সম্বন্ধী হেলাল সাহেব, উনি এটা নিয়ে অনেক জায়গায় দৌড়াদৌড়ি করছে এবং ওনারা হুমকি তুমকিও শহীদুল্লাহ কায়সার সাহেব দিচ্ছে। মানে বিভিন্নভাবে আমি লিখে থাকালীন খুব হয়রানি হয়েছে উনি। এখন বর্তমানে এটা একটা তদন্ত আসছে, ওই কলেজের মধ্যে তারা তদন্ত করতেছে। আমার নাম মোহাম্মদ সুমন বিয়া। এখন আমার 9 ঘন্টা জায়গা আছে কোথায়? এই শহীদুল্লাহ কলেজের ভিতরে। আপনার পিতার নাম কি? আমার পিতার নাম মোহাম্মদ চান মিয়া, গ্রাম মিরারচর। হ্যাঁ বলেন। তা আমি মনে করি আমার হামকুমকি দে আমি দরস্ত জায়গা পচাইছি, এইগুলা করছে। আমি জায়গা আমার দল হয়ে দিতেছে না। কোন জায়গাটা? শহীদুল্লাহ কাউসারের শহীদুল্লাহ আমার হুমকি দিছে, এনে গেলে মারাদরি করতেছে। এই ওই কি শহীদুল্লাহ কায়সার কলেজের? জি, শহীদুল্লাহ কাউসারের কলেজের মধ্যে। মানে কতজন বক্তব্যের জায়গায় এইভাবে দখল করে রাখছে? 4-5 জন লোক আছে ভক্ত হেলাল মামু এটা লইয়া দূরতাছে বই পেরতাছে। আচ্ছা, আপনারা এখানে কতজন আছেন যে এখানে? আমরা 4-5 জন ইয়া আছে। নাম কি বলেন তাদের? নাম হয়েছে হাসু মিয়া, এরপর হয়েছে হেলাল মিয়া, সাফি মিয়া, এরপর ইন্নুস মিয়া। হাসু মিয়ার পিতার নাম কি? হাসকার। আচ্ছা বলেন, আপনার পিতার নাম তো বলছেন। জি, হাসকার পিতার নাম কেউ। আপনার কতটুকু জায়গা নিচ্ছে? 9 ঘন্টা জায়গা। বিষয়টা আমরা গেছি, ধর আওয়ামী লীগের মতন গেছি, আমরা কিন্তু হাই শব্দ দিছে না, এনে নিষেধ দিচ্ছে। আমরা আবার অনেক উপজেলা গেছি, উপজেলার পর তদন্ত করবার গাইছি। আর পরে আমরা জায়গার কিন্তু হয় হবার না। লিটন চেয়ারম্যানে কইছে কি তোরা ফেস ভেঙে দি, চেয়ারম্যানের সাথে গেছি, তাও আমরা কোনো ইয়া পাই না, মূল পাই না। আরো গেলে হামডি লাগে, জায়গা পাইছে না, জায়গা পাইছে। আজকে যে তদন্ত কমিটি আসলো ওইখানে ছিলেন? আমরা জি আসলাম। মানে এই তদন্ত কমিটি কোনো প্রভাব বিস্তার করছে, কোনো এইরকম কি আছে? না, এগুলো আমরা লগে কিছু কইছে না, আমরা কই দিছে জায়গা দোকা পাইতাম না, অত কইছে। কে বলছে? হ্যাঁ, ওই চেয়ারম্যানের লোকেরা। কোন চেয়ারম্যান? আর ওই আকাশ মিয়া কইছে, আকাশ মিয়া আছে, আকাশ মিয়া কইছে আমরা জায়গা দোকা পাইতাম না। কোন আকাশ মিয়া? এই আমরা চাষা ওই লাগে চাষতন চাষা আশপাশে সৌদুল্লার লগে যোগাযোগ আছে। আচ্ছা, আর বলছে কি ক্ষেত্রে বলছে জায়গা পাইতেন না? জায়গা পাইতাম না, আমরা ওই হাইলা জোরগুলো মেরে নিচে জায়গা, আর কিভাবে জায়গা পাই? আজকে শহীদুল্লাহর কাছে উপস্থিত ছিল আজকে? যে অফিস তো আসিল, শহীদুল্লাহর কাছে আসিল। তাহলে এখানে এলাকা আপনার জায়গা, এই কলেজের মধ্যে কতটুকু জায়গা হইব? কলেজ জায়গা নিচে আমার 9 ঘন্টা, আরেকজনের 5.5 ঘন্টা অতটুকু লেগেছে। ওই হালাল মামুর আছে 31 ঘন্টা, 31%। জি, অতটুকু আমি তো লেখাপড়া করছি না, এই কারণে আমরা জায়গা কিছু মধ্যে দৌড়ছি। হ্যাঁ, শিক্ষামন্ত্রীর দ্বারা গেছি, এরপর ডিসির দ্বারা গেছি, যার পর আমরা এগুলো মূল পাইলাম না। কথা গেছি আবার মনে করো উপজেলার 3 জন বিয়ে বলছে কি আচ্ছা ঠিক আছে, এটা হেলাল মিয়ার ফেস ধরুন, তোমরা ফেস পরে ধরুন, এই কথা বলছে। আমার বাড়ি নাই ঘর না, আমি জায়গা চাই, আমার জায়গার দরকার। আমি ঘর বান্ধে তো একটা গরিব মানুষ রিক্সা চালা ভাত খাই। আমার প্রত্যেক জায়গা, আমার বাপের জায়গা, আমার দাদার জায়গা সব দখল করে রাখছে। আমার বাড়ি নাই ঘর নাই, অনেক বর্তমানে আমি চাইছি ঘর দিয়ে আমি ঘর বান্ধে থাকলাম না। আর হামডি করে মারাদুরি করতেছি। আমি রিক্সা চালা ভাত খাই, আমি গরিব মানুষ। আপনার নাম? আমার নাম হাসান আলী। এটা আব্দুল হামিদ। বলো। আমি এই জায়গাটা আমার চাচার কাছে 5 শতাংশ কিনে আমার 14 দল করে বলেছি। আপনার চাচার নাম কি? মতিউর রহমান। তার কাছ থেকে কতটুকু কিনছে? 5 শতাংশ। কে কিনছে? শহীদুল্লাহর চেয়ারম্যানে কিনছি। কিনে আমার 14 শতাংশ দলিল রয়েছে। আপনাদের স্বাক্ষর ছাড়া আমরা কি জিজ্ঞাসি না। হ্যাঁ, অন্য লোক করে টেয়া দিয়ে হেঁটে করে বলেছি। এই জায়গার জন্য আপনারা কি করছেন? আমরা এই অভিযোগ দিতেছি, এত আমরা লগে এলোই করে না। হুমকি তুমি কিছু শুনতেছি কারে যারা দেখতে পাই না, আপনাদেরকে কি কোনো হুমকি দিছে? হুমকি তো দিয়ে লেগে ইয়াও সারা গজের মানুষ লাগাই দেয়, আমরা ইয়া করে দিব, উচ্ছেদ করে দিব। মানে এই জায়গা না দিয়ে সারা দেবো, আই দেবো। আপনার 5 শতাংশ জায়গা আপনার চাচা বিক্রি করছে? জি। 9 শতাংশ জায়গা অবৈধভাবে দখল করে রাখছে। খেড়া বেছে নেয় 9 শতাংশের মধ্যে?
নয়ের মেয়েদে আব্দুল হামিদ, আব্দুল কাদির, আহমদ আলী, আব্দুল ওহাব। তাদের ওয়ারিশান এই জায়গা বিক্রি করে নেয়? না। আচ্ছা, ঠিক আছে। যে ওই হেলাল উদ্দিন মিরাটচর গ্রামের হেলাল উদ্দিন, আব্দুল জব্বার পিতা হেলাল উদ্দিন যে অভিযোগ করছে এবং সুমন মিয়া সহ কলেজে তার জায়গা পাবে। আর সুমনের যে বিষয়টা, সুমনের বিষয় হলো সুমনের দাদা সুমনের কাকাকে তার সাবকলে লেখা দিয়ে দিছে। দেখে দেওয়ার পরে আমি যে তার কাছে যারে লেখা দিছে তার কাছ থেকে সম্পত্তি কিনছি। সে গ্রামে তার কাকার সাথে দরবার করছে। দরবার করার পরে দেখা গেল ওই দলিল উপস্থাপন করার পরে এলাকাবাসী এটাকে বাতিল ঘোষণা করছে এবং আমার কাছে ওই দলিলও আছে। সে এখানে কোনো কিছুই পাবে না, তার বাপ পাইতো না, সে পাবে উপত্যকা। আর হেলালের যে বিষয়, হেলাল 6 ভাই, 6 ভাইয়ের মধ্যে যখন এরা আলাদা হয় তখন গ্রামে যেভাবে মানুষ নেয়, এক একজনে এরা প্রায় 20-30টা সম্পত্তি আছে, এক একজন এক একান্তে নিছে নিয়ে এরা বুক দখল থাকা অবস্থায় চলতেছে। এর মধ্যে আমার কলেজের ভিতরে যাদের জমি ছিল, যে 2-3 জনের জমি ছিল, এরা আমার কাছে বিক্রি করছে। কলেজ করার সময় সে কিছু বলে নাই। 2-3 বছর চলে যাওয়ারও কিছু 5-7 বছর পরে হঠাৎ করে কার বা ষড়যন্ত্রে আয়া বলতেছে আমি দাগে দাগে সম্পত্তি নিব, কলেজের ভিতরে আমি সম্পত্তি পাই। তারপরে আমি বলছি সামাজিকভাবে তুমি বসো, 2 জায়গা পাও, তুমি জায়গা নাও। সে বসে না, এখানে কলেজে গালাগালি করে, এই ছাত্রছাত্রীকে গালাগালি করে, শিক্ষকরা গালাগালি করে এবং কলেজের আশেপাশে ঘুরে একটা পাগলের বেশে সে কাজ করে। আজকে যে তদন্ত কমিটি আছে ওনারা এই রিপোর্টই নিয়ে যাইতেছে যে আমি তো একজন গণ্যমান্য ব্যক্তি, যেহেতু সে যদি আইনগতভাবে প্রত্যেক দাগে দাগেই পা, কিন্তু আমাদের সমাজে তো এরকম না। আমাদের সমাজ হইলো এক এক ছেলেকে এক এক কানে সম্পত্তি দেয়, এরা ওইটাই বুক দখল থাকে এবং ওই বুক দখল থাকা অবস্থায় ক্রয় বিক্রি করে। আমিও এভাবেই ক্রয় করছি, কিন্তু ক্রয় করার সময় তো কোনো কমপ্লেন ছিল না। এটা 5-7 বছর পরে আমি ক্রয় কইরা আমি কলেজের নামে দিয়ে দিছি, কলেজ এমপিভুক্ত হয়ে গেছে। তারপরেও যদি সে সামাজিকভাবে বসে, সে যদি পাওনা হয়, আমি সবসময় দিতে রাজি। আচ্ছা, তদন্ত কমিটি কে আসছিল? তদন্ত কমিটি মৎস্য কর্মকর্তা, তারপরে পরিসংখ্যান কর্মকর্তা এবং মাধ্যমিক ব্লক সুপারভাইজার। আরেকটা গুরুত্বের বিষয়টা হচ্ছে এরা বলতেছে যে আওয়ামী লীগের আমলে হুমকি টুমকি দিয়ে দেখে আমার সম্পর্কে আপনারাও জানেন, সবাই জানে আমি কি ধরনের লোক। এটা সারা ভৈরবে স্বীকৃত। আমি কারো উপরে জুলুম করি না এবং এখানে কোনো জায়গা যদি কেউ বলে জোর করে নিছে, তাহলে এটা তো আসলে অপ্রত্যাশিত। এটা বলবে কেন? আমি তো সবাই দিছে, কাউলো দিছে, জমি তো আমি দখল করে আইতেছি, এখানে কি কারো কোনো কমপ্লেন নাই? ও সারা তো কেউ কমপ্লেন করে না। সে তো মিয়া নামে একজন লোক আছে, হাসানের যে জায়গায় হাসানের চাচা বিক্রি করছে, হাসানরা আমি একদিন বলার পরে আমি কাগজপত্র দিয়ে দিছি যে এই কাগজপত্র বললে যদি তোমরা পাও আমার কাছে আসো। এরা আমার কাছে আসে না। আচ্ছা, থ্যাংক ইউ।